আমাকে আর মেরো না ইয়ামিন, আমি তোমার পা দুটো ধরি ইয়ামিন, আমাকে ক্ষমা করে দাও। আজকে আমার শরীরটা খুব খারাপ ইয়ামিন। হোয়াট দ্য ফাও কথা, এত সারু সাইজে লাভ নাই, শেষ করে দাও। ইয়ামিন, এটা তুমি কাকে নিয়ে এসেছো? এটা আমার বিয়ে করা বউ। তোমার বউ মানে? আমিই তো তোমার বউ। তাহলে এই মেয়েটা তোমার বউ হয় কি করে বলো তো ইয়ামিন? হোয়াট দ্য ফাও কথা, এত কথা বলতেছো কেন? বেশি রাগ করলে চুল পড়ে যায়। আমাকে আজ পর্যন্ত একটা সন্তানের মুখও দেখাতে পারলি না, মুখ পুরি কথাকার ডাইনি একটা। তাই আমি জরিনাকে বিয়ে করেছি। ও আমাকে এবার সন্তানের মুখ দেখাবে। ও আচ্ছা, আমি এবার সবকিছু বুঝতে পেরেছি। কথা হইলে কথা তা না। এখন ভিতরে যাও, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করো, সাথে বিরিয়ানি রাখবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই ইয়ামিন, ও কেন আমাদের ঘরে এসেছে? আসলে ছোট, বিয়ের পর অনেক নিয়ম কানুন থাকে, তাই আমি তোদের ঘরে এসেছিলাম। আর সেই নিয়ম কানুন আমি তোকে শিখিয়ে দিতে এসেছিলাম। আর সেই সাথে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এই শম্পা শোনো, তোমার মতো অলক্ষীর কাছে আমি কোনো নিয়ম কানুন শিখতে চাই না। যা নিয়ে এসেছো সেগুলো এখানে রেখে চলে যাও। ইয়ামিন, ওকে এখনই আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি কান্না করব। চুপ থাকো, এত কথা বলতেছো কেন? এত সারু সাইজে লাভ নাই। যাও যাও যাও, জলদি যাও। শম্পা, আমার ঘরটা না ছোট হয়ে গিয়েছে। এ বাড়িতে সবচেয়ে বড় ঘর কোনটা? তাড়াতাড়ি আমাকে বলো তো। হ্যাঁ রে জরিনা, আমার ঘরটা অনেক বড়। শম্পা, এখনই চলো আমার সাথে, আমি একটু তোমার ঘরটা দেখে আসি। যদি তোমার ঘরটা আমার পছন্দ হয় তাহলে আমি ওই ঘরেই থাকবো। এই ছোট ঘরটায় থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে ছোট, চল তাহলে। শম্পাপু, তোমার ঘরটা না আমার অনেক পছন্দ হয়েছে। আজ থেকে আমি এই ঘরে থাকবো। এই ঘরটা কত সুন্দর। শোনো শম্পাপু, এই ঘরটাতে তোমাকে মানাচ্ছে না। আর আমার ঘরটা কত ছোট। এই ঘরটা মনে হচ্ছে আমার জন্যই বানানো হয়েছে। কিন্তু জরিনা, এটা তো আমার ঘর। তুই যদি আমার ঘরে থাকিস তাহলে আমি কোথায় থাকবো বল? হোয়াট দ্য ফাও কথা, এত সারু সাইজে লাভ